জানতে চাই বাংলার এই বিশেষ এপিসোড যখন আমি আপনাদের কাছে নিয়ে আসছি সেই সময় সন্দেশখালি চলছে এবং সন্দেশখালির পাশাপাশি গোটা বাংলাও হয়তো ধিকি ধিকি রাগে জ্বলছে। জনরোষ, জনবিস্ফোরণ, গণ অভ্যুত্থান, এই শব্দগুলো প্রত্যেকটি সংবাদ মাধ্যম, এমনকি মিনমিনে সংবাদ মাধ্যমও নিজের প্রথম পাতায় নিজের হেডলাইনে লিখতে বাধ্য হচ্ছে এবং রিপাবলিক বাংলা লাগাতার মানুষের কণ্ঠস্বর হিসেবে এটাকে ক্যাম্পেনের জায়গায় নিয়ে গেছে, যেখানে মানুষ যে জাগছে সেই মানুষের জায়গাটাকে প্রতি মুহূর্তে আপনাদের সামনে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখানোর জন্য আপনাদের কাছে এসেছি। এবং এই মুহূর্তে যিনি একটা সময় নন্দীগ্রাম সামনে থেকে দাঁড়িয়ে লড়াইটা করেছিলেন, নেতাইয়ে সামনে থেকে দাঁড়িয়ে লড়াইটা করেছিলেন, লালগড়ে লড়াইটা করেছিলেন, সেই বিরোধী দলনেতা আজকের শুভেন্দু অধিকারী রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভ এই মুহূর্তে রয়েছেন। শুভেন্দুদা, অনেক অনেক ধন্যবাদ রিপাবলিক বাংলায় আসার জন্য। সন্দেশখালির এই যে গোটা এপিসোড, শুভেন্দু অধিকারী, আমি প্রথমেই আপনাকে, আমি জানি না এটা আপনি শুনেছেন, কিন্তু এই যে ক্লিপ, সেই ক্লিপটা আপনি, এইবার তার হুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। এটা রিপাবলিক বাংলার যে ক্লিপ, গোটা ভারত বোধহয় এই মুহূর্তে নিজেদের মোবাইলে দেখছে। এটা আমার বাংলা, আপনার বাংলা। এটা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা দেশের মানুষের কাছে এটা পৌঁছেছে এবং এটা আনন্দের সঙ্গে পৌঁছায়নি, আতঙ্কিত সবাই। এগুলো মুঘল পাঠান হানাদাররা করত বলে আমরা ইতিহাসে পড়েছি। তালিবান, বোকো হারাম, আইসিস, তারা এরকম ভাবে মেয়েদেরকে এরা তো এখনো করছে, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে যদি অতীত ইতিহাসে যান তাহলে ঔরঙ্গজেব, শাহজাহান, বাবর, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ ঘুরি, এরা এই কাজগুলো করত। এই মমতা ব্যানার্জি তার বাহিনীকে দিয়ে কাজগুলো করেছেন, করাচ্ছেন। কোনো রাজনৈতিক নেতা নেত্রী কর্মী সমর্থক নয়, একেবারে সন্দেশখালির দ্বীপ এলাকার মাতৃশক্তি, দেবী শক্তি আজকে সাহস নিয়ে এই কথাগুলো সামনে বলে আর আপনাদের মাধ্যমে গোটা স্বাধীন ভারতের জনগণের কাছে পৌঁছে দেওয়ার কাজটা করার পরে আজকে মানুষ সব কিছু ভেবে আতঙ্কিত, সন্ত্রস্ত যে এটা চলতে থাকলে সন্দেশখালি আজকে হয়েছে, কালকে বকখালিতে হবে, পরশুদিন কোচবিহার থেকে কাকদ্বীপে আসবে, তারপরের দিন দার্জিলিং থেকে দীঘাতেও এই ঘটনা ঘটবে। কিন্তু এগুলো চলতে থাকবে। আর মানে আমি একটা শুধু ক্লিপ শোনালাম শুভেন্দু অধিকারী, এক জায়গায় বলা হচ্ছে মধ্যরাতে 10-12 জন মেয়েকে তুলে নিয়ে সিলেক্ট করা হতো কে সবচেয়ে সুন্দরী, তাকে দিয়ে মধ্যরাতে পিঠে বানানোর জন্য। আপনি বুঝতেই পারছেন কি কি মানে দাঁড় করাচ্ছে ওখানকার মহিলারা, যে পিঠে বানানোর জন্য, মনোরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হতো। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, আমরা এমন এক রাজ্যে আছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, পুলিশ মন্ত্রী একজন মহিলা। এই ধরনের কথাগুলো আমার নিজের অসুস্থ হয়ে পড়েছে। এই পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে কেন মহিলা নামে আপনারা বিশেষিত করছেন? ইনি একজন, আমি অনেক আগে উনার নাম লেডি কিম দিয়েছি। উত্তর কোরিয়ার অত্যাচারী শাসক যা যা কাজ করেন ইনি পশ্চিমবঙ্গে সেই কাজগুলো করেন। এবং আপনারা এই ঘটনাটা তো চোখ খুলে দিয়েছে, কিন্তু সামগ্রিকভাবে নারীর সম্মান, নারীর সম্ভ্রম ইত্যাদি যদি কথা বলেন তাহলে 21-এর আগের কথা ছেড়ে দেন, 21 থেকে অদ্যাবধি মে মাসে 3 বছর হয়ে যাবে। এই সময়কালে রামপুরহাটের বকটুই থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে অগন্তি, আপনার চ্যানেলও দেখিয়েছে, প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল হিসেবে আমরাও
বাড়িতে বসে নয়, স্টুডিওতে বসে নয়, এলাকায় গিয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, বিধায়করা, আমি নিজে বকটুই থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যাইনি। আমার সবচেয়ে আশ্চর্য লেগেছে কামদুনির কেসে। কামদুনির কেসে লোয়ার কোর্ট যাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিল, তাদের রাজ্য সরকার 19 বার সরকারি পিপি বদলে হাইকোর্ট থেকে কার্যত বেল বেকসুর খালাস পাইয়ে দিল। আমরা যখন সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারে সমর্থন দিলাম, পরামর্শ দিলাম, সেই সময় আমরা দাবি করেছিলাম রাজ্য সরকার এই মেন উইটনেস যারা আছে বা যারা কমপ্লেনার, সেই কামদুনি কেসের তার দুটি ভাই সহ টুম্পা মৌসুমি, এদেরকে আপনারা প্রোটেকশন দেন, মানে পার্সোনাল প্রোটেকশন বা হাউস প্রোটেকশন। আমি যখন কামদুনিতে আমাদের বিজেপি মহিলা মোর্চার মিছিল নিয়ে গেলাম, সেদিন তো আমাদের লোকদেরকে আক্রমণ করলো, গাড়ি ভাঙলো। সেদিন গিয়ে দেখলাম যার ফাঁসি হওয়ার কথা ছিল, মূল ধর্ষণকারী, তার বাড়ির সামনে রাজ্য পুলিশ প্রোটেকশন দিয়ে ঘিরে রেখেছে। শাহজাহানকেও ধরতে পারছে না। আর শাহজাহান তো মমতা ব্যানার্জির বাড়িতে আছে। শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আপনার সন্দেশখালীতে থাকুক আর ক্যানিং এ থাকুক, বাসন্তীতে থাকুক, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা পুলিশ করেছে, নিচের তলার পুলিশ সাথে নেই। কিন্তু রাজীব কুমারের মতো টেন্টেড ডিজিপি, বিনীত গোয়েলের মতো চাটুকার সিপি, আকাশ মাঘারিয়ার মতো কয়লা চোর, ইডি যাকে একাধিকবার ডেকেছে তাকে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ, মনোজ বার্মার মতো একজন অত্যাচারী আইপিএসকে ডিজি ল অ্যান্ড অর্ডার, এদেরকে দিয়ে পুলিশের মধ্যেও একটা ত্রাসের রাজত্ব তৈরি করে এই অপকর্মগুলো করছে। এবং শাহজাহানদেরকে মমতা ব্যানার্জির প্রোটেকশনে রাখা হয়েছে। আমি যেমন কামদুনির কথা তুলে ধরলাম, এই মুহূর্তে অত্যাচারী এবং মানুষকে শোষণকারী, নারী নির্যাতনকারী, মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে তৃণমূলকে ভাঙিয়ে, শাহজাহানের ডান হাত শিবু হাজরা, তার পোল্ট্রি ফার্ম পাহারা দিচ্ছে পুলিশ আজ দুপুর থেকে। আর আপনার এখানে বসতে বসতে মেসেজ এলো ভারতীয় জনতা পার্টির 30 বছরের কার্যকর্তা, আমাদের ওখানকার লোকসভার কনভেনার বিকাশ সিংকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হলো। বেছে বেছে হিন্দু নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল 14 জনকে ধরেছে। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আপনি আবার এখানে হিন্দু মুসলিমের জায়গা নিয়ে আসছেন। অবভিয়াসলি কেন করছে? এমনকি ডাকাত উত্তম সর্দারকে যে সাসপেন্ড করেছে, উত্তম সর্দার বলেই শাহজাহানকে সাসপেন্ড করতে পারেনি। যে শাহজাহান ইডির আধিকারিকদের হামলা করেছে তাকে সাসপেন্ড করার সাহস দেখাতে পারেনি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির লোকরা, ওদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রকাশ্যে একাধিক মিডিয়ার সামনে বলেছিল ইডির উপরে হামলা স্বতঃস্ফূর্ত জনরোষ। সেদিন চাচিরা করেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে পড়েছেন। আজকে কাকিরা করছে, তাই পুলিশ পাঠিয়ে অত্যাচার করতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে পড়েছিলেন শাহজাহানের, বলেছিলেন, প্রশ্ন করেছিলেন যে কি হয়েছে, এরকম ভাবে কোন ওই লম্পটটার কথার উত্তর আমি দিই না। এটা একটা লম্পট, স্ট্যাম্প চোর, নিজে চোর শুধু নয়, এন্টার ফ্যামিলি চোর। আপনার নামে যদি মামলা করে, তো করেছে, তো মামলা করার কি আছে? লিপস অ্যান্ড বাউন্স। সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি যে 600 পাতার অধিক রিপোর্টটা দিয়েছে, তাতে 600 কোটি টাকার প্রপার্টি ইনিশিয়ালি বলেছিল, পরে আরো অ্যাডিশনাল প্রপার্টি বলেছে। আপনি বলুন, লিপস অ্যান্ড বাউন্সের 14 সাল পর্যন্ত ম্যানেজিং ডাইরেক্টরের নাম অভিষেক ব্যানার্জি, তারপরে এমপি হওয়ার জন্য অফিস অফ প্রফিটে রিজাইন করার পরে বাবা অমিত ব্যানার্জি, মা লতা ব্যানার্জি,
স্ত্রী রুচিরা ব্যানার্জিকে ডাইরেক্টর করে। এ তো কাগজ বলছে, আপনি এক্ষুনি ওয়েবসাইট চেক করুন, পাবেন। এটা আমার মুখের কথা না, আমি ওনার ফ্যামিলির লোককে মেলাইন করার জন্য বলছি না, ডকুমেন্টারি এভিডেন্সের উপরে বলছি। এবং আপনি নিজে দেখেছেন ইডির প্রেস রিলিজ, তাতে তারা 7.5 কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে বলছে, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে 2টো বিল্ডিং। আপনি বলুন তো, মানি লন্ডারিং পিএমএলএ এই অ্যাক্টের বিরুদ্ধে তৃণমূলের মহুয়া মৈত্র, চিদাম্বরমের ছেলে কীর্তি চিদাম্বরমরা 9টা আমি বলবো টেন্টেড এবং স্ট্যাম্প চোর পার্টি, তারা গেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট 22 সালে কি ভার্ডিক্ট দিয়েছে, পিএমএলএ নিয়ে ইডিকে আরো হাত শক্তিশালী করে দিয়েছে। 7.5 কোটি টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হওয়ার পরে 600 কোটি টাকার অ্যাডিশনাল প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্সের ইডির রিপোর্টে কোর্টে সামনে আসার পরে, এর পরেও আপনি বলতে হবে যে হি ইজ অনেস্ট। কিন্তু এরপরেও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তো প্রশ্ন উঠছে, তারা টপ গিয়ারে গাড়ি চালাচ্ছে না। সেটা আমারও প্রশ্ন আছে যে মমতা ব্যানার্জিকে বাইরে রাখা হয়েছে কেন। সারদা মামলায় সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি সারদাতে ডাইরেক্টলি ইনভলভ, রোজভ্যালিতে ডাইরেক্টলি ইনভলভ, এটা বাচ্চা ছেলেও জানে। আমি ওনার পার্টিতে ছিলাম, আমি দেখেছি 2011 সালে বস্তা বস্তা সারদার টাকা মুকুল রায় বিতরণ করছে তপসিয়ার তৃণমূল ভবন থেকে। ইচ ক্যান্ডিডেট 20 লক্ষ করে টাকা, একমাত্র উপেন বিশ্বাস টাকা রিসিভ করেনি, বাকি সবাই টাকা নিয়েছিল 11 সালে বিধানসভা নির্বাচন। আমি দেখেছি 2014 সালে কেডি সিং এর আলকেমিস্টের টাকা ইচ ক্যান্ডিডেট তৃণমূলের 75 লক্ষ টাকা করে ডিস্ট্রিবিউশন হয়েছিল, ওটাও চিটফান্ডের টাকা। তৃণমূল নেতারা বলে যে আপনি এত কিছু জানতেন, তাহলে আপনি সেই সময় প্রতিবাদ করেন। না, আমি বলিনি। কেন? কারণ মানুষ মমতা ব্যানার্জির কথায় বিশ্বাস করেছিল। মমতা ব্যানার্জি কি বলেছিল 11-র আগে, বদলা নয় বদল চাই। মমতা ব্যানার্জি বলেছিল সরকারি কর্মচারীদের মঞ্চে গিয়ে দিয়ে আপনার অধিকার। মমতা ব্যানার্জি বলেছিল আমাকে ক্ষমতায় আনুন, কি করে শিল্প করতে হয় 6 মাসের মধ্যে দেখিয়ে দেবো, ডবল চাকরি। সে তো 21-এ বলেছিল ভ্যাকসিন কিনে দেবো, ডবল চাকরি দেবো। ডবল চাকরির কার হয়েছে? আলাপন ব্যানার্জির 5টা পোস্ট দিয়েছে, হরিকৃষ্ণ দ্বিবেদীকে চাকরি দিয়েছে, একটা লোককেও রিটায়ার করায়নি। যত অপকর্ম যে আইএস আইপিএস গুলো করেছে প্রত্যেককে দিয়েছে। আপনি বলুন তো, অমিত মিত্র মানে হি ইজ এনজয়িং অ্যাজ লাইক অ্যাজ ক্যাবিনেট মিনিস্টার, কি কাজে দেয়? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনার একটা প্রবলেম আছে, কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বাজেটের দিন যেভাবে রেগে গেছিলেন, আপনারা তো কার্যত অসভ্যতামি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। আপনারা বাজেটে অসভ্যতামি করেনি, তাহলে এরকম ভাবে চোর বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রী চোর স্লোগান দিচ্ছেন না। উনি ভূত সেজে কালো জামা কাপড় পরে আম্বেদকরজির মূর্তির নিচে বসে থালা বাজাচ্ছেন। ওর পাশে আপনার চন্দ্রিমা ভট্টাচার্য একদিকে, নয়না ব্যানার্জি একদিকে, অসীমা পাত্র একদিকে, আর বাকি ববি হাকিম সহ এরা সব কালো জামা কাপড় পরে ঘিরে বসে আছে মুখ্যমন্ত্রীর সামনে। মোদি চোর, অমিত চোর, অমিত চোর, মোদি চোর। আপনারাই তো লাইভে দেখিয়েছেন। মোদি চোর, অমিত চোর বললে বিজেপির এমএলএরা মেনে নেবে নাকি? আমি 29 নভেম্বর অমিত শাহজির সভা শেষ করে লাইভে দেখছিলাম এসব করছে, আমি ফিরে গিয়ে মুখের কাছে বলেছি চোর চোর চোর। রিয়েল চোর তো মমতা ব্যানার্জি। তার কারণ উনি মহাকরণের সামনে, তখন নবান্ন ছিল না, সারদার গাড়িগুলোকে ফ্ল্যাগ দেখিয়েছেন। উনি ডেলোতে সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুর সঙ্গে মিটিং করেছেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে সারদার টাকা নিয়ে তারা বাংলা চ্যানেলের কর্মচারীদের বেতন দিয়েছেন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে। মুখ্যমন্ত্রী
যত ছবি বিক্রি হয়েছে সারদা কোম্পানি সেই ছবি কিনেছে, যে ছবিগুলো বিক্রি এখন আঁকাও বন্ধ হয়ে গেছে, বিক্রিও বন্ধ হয়ে গেছে, সেই ছবির টাকা জাগো বাংলার অ্যাকাউন্টে ঢুকেছে। সেই অ্যাকাউন্টের টাকা থেকে মমতা ব্যানার্জির ল্যান্ড ফোন নাম্বারটা আর বলছি না, তার বিল পেমেন্ট হয়েছে, বাড়ির ইলেকট্রিক বিল পেমেন্ট হয়েছে। এই কারণে আমাদের তো এজেন্সির উপরে প্রশ্ন আছে যে আপনারা একে ছেড়ে রেখেছেন কেন? আপনারা মমতা ব্যানার্জির অফিসে যারা কাজ করতেন, মানিক মজুমদার থেকে কার্তিক বাবু থেকে প্রত্যেককে ডেকেছেন। সোনালিদির ভাই যে কাজ করতো শেখর বাবু তাকে ডেকেছেন, ডেরেকো ব্রায়েনকে ডেকেছেন, সুব্রত বক্সিকে ডেকেছেন, জাগো বাংলার অ্যাকাউন্টস নিয়েছেন, চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে সরাসরি সারদা রোজ ভ্যালি টাকা দিয়েছে, তার অ্যাকাউন্টস নিয়েছেন। মমতা ব্যানার্জির বাড়ির ইলেকট্রিকের বিল পেমেন্ট হয়েছে, এই ডকুমেন্ট সারদাতে আছে। টেলিফোন বিল, ল্যান্ড টেলিফোন বিল পেমেন্ট হয়েছে। এরপরে কি প্রমাণ চাই? সি ইজ দ্য মেন বেনিফিশিয়ারি অব দি চিট ম্যাট ওয়েস্ট বেঙ্গল। লক্ষ কোটি কোটি মানুষ, 3 কোটি 3.5 কোটি মানুষ সাফার করেছেন, টাকা ফেরত পাননি। আমাদের বিশ্বাস ইডি যেভাবে সাহারার টাকা ফেরত করাচ্ছে, কিন্তু মানুষ এখানেও ইডি পারবে সম্পত্তিগুলোকে অ্যাটাচমেন্ট করে অকশন করে। বিজেপি নিশ্চিতভাবে পারবে মানুষের টাকা ফেরত করা। কিন্তু মানুষের তো ধৈর্যের বাঁধ ভাঙছে যে কতদিন আর তারিখ পে তারিখ, কখন আপনি ডেডলাইন দিচ্ছেন, সেই ডেডলাইনের পরে আরেকটা ডেডলাইন না, আসছে। আমি কখনো আপনারা কি কোথাও মনে হচ্ছে না মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে? আমি ডিসেম্বর 2022 যেটা বলেছিলাম সেটাতে সরকার উল্টে যাওয়ার কথা ছিল না। ওই মাসে সুপ্রিম কোর্টে অনেকগুলো মামলার ডেট ছিল। আগে পিছে রং চড়িয়ে বললে তো হবে না। আমি বাস্তবের মাটিতে থাকি, কারণ আমি ওই ভাইপোর মতো 11 সালে ক্ষমতায় আসার পরে রাজনীতিটা করিনি পারিবারিক পরিচয়। আই স্টার্টেড মাই জার্নি অ্যাজ এ স্টুডেন্ট লিডার 1988 সালে। আপনার অভিষেক তৃণমূল প্রবলেমটা হওয়ার আগে আমি কাউন্সিলর 95। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজের জোরে চেষ্টা করছেন দাঁড়াতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মূল প্রবলেম এটা তো আমার উত্তর কিছু দেওয়ার নেই। উনার মেয়ের অ্যাডভাইসার 19 সালে যিনি এসেছেন কয়েকশো কোটি টাকার বিনিময়ে আইপ্যাক, তার যিনি স্রষ্টা বা কর্মকর্তা প্রশান্ত কিশোর গত সপ্তাহে একটা ইন্টারভিউতে বলেছেন অনেকগুলো ফ্যামিলি নেতার সাথে দিস পার্সনের নামও এসেছিল, অভিষেক ব্যানার্জি, বলেছেন টবে লাগানো গাছ। প্রশান্ত কিশোরের মূল্যায়ন, যিনি মেন অ্যাডভাইসার অব দি তৃণমূল কংগ্রেস ছিলেন, তার ছেলেরা এখনো এখানে কাজ করে, তা তিনি তো বলে দিয়েছেন উনার স্ট্যাটাস কি, উনার উচ্চতাটা কি, উনার যোগ্যতাটা কি। এরপরে আমার মুখ থেকে আর কি শুনবেন? এই যাদের যা ছাত্র রাজনীতিতে কন্ট্রিবিউশন নেই, কোনো মুভমেন্টে কন্ট্রিবিউশন নেই, অপোজিশনের রাজনীতি করেনি, স্ট্রিটে দাঁড়িয়ে রাস্তায় লড়তে পারেনি, কখনো এই জিনিস কখনো মানে রাজনীতির যে অতীত অভিজ্ঞতা এক্ষেত্রে জিরো। এবং আপনাকে আমি বারে বারে প্রকাশ্য সভাতেও বলি, এখানেও বলি, লিফটে ওঠা পার্টি, প্যারাশুটে নামা নেতা, সিঁড়ি ভেঙে ওঠা নেতা নয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সাংসদ বিধায়ক আছে, না সাংসদ বিধায়ক অনুগামী আছে, কোনো মানে অনেকে বলছেন দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় কার্যত কন্ট্রোলে নিয়ে নিয়েছেন। আপনার ক্ষমতা আছে বলে, পিসি ছাড়া ভাইপো জিরো, আর ক্ষমতা ছাড়া পিসি জিরো, এইটা হচ্ছে অ্যাকচুয়াল মূল্যায়ন। রাজ্যপালকে নিয়েও তো আপনার প্রবলেম। রাজ্যপালকে আপনি আমি তো ডেডলাইন দিয়ে দিয়েছেন। না, আমি জগদীপ ধনখড় জিকে, ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে দেখেছি। তো আমি বাম আমলে গোপালকৃষ্ণ গান্ধীকে দেখেছি, গোপালকৃষ্ণ গান্ধীকে আমি নন্দীগ্রামে দেখেছি। এই রাজ্যপাল কি নরম? এই রাজ্যপাল কি না, উনি অত্যন্ত শিক্ষাবিদ, ভালো ব্যুরোক্র্যাট, ভালো বই লেখেন। কিন্তু আমার অন্তত এক্সপেকটেশন যা আছে, আমাকে ফেভার করার দরকার নেই। আমাকে ঘন ঘন রাজভবনে ডেকে চা খাওয়ানোরও কোনো প্রয়োজন নেই। আমাকে উনি সব অনুষ্ঠানে ডাকেন, আমি যাই না।
কেন যান না? না আমি যাই না। আপনি মুখ্যমন্ত্রীর না, অনুষ্ঠানেও যান না, রাজ্যপালের অনুষ্ঠানেও যান না? না না না, মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে আমাকে ডাকা হয় না। তারপরে বিজেপি কর্মীরা 2021 সালে ভোটের পরে মমতা ব্যানার্জি যে অত্যাচার করেছে এবং পঞ্চায়েতে যে কাণ্ডটা লোক দেখেছে, এরপরে মমতা ব্যানার্জির কাছে যাওয়া, পাশে বসা, মানে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ নিপীড়িত, অত্যাচারিত, মধ্যযুগীয় বর্বরতার মধ্যে থাকা এবং সন্দেশখালী মহিলাদের যে স্পিচ, যে অভিজ্ঞতা, এরপরে ন্যূনতম সংবেদনশীলতা আছে এমন কোন লোকের মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গ দেওয়া উচিত না। মানে আপনি এখানে একদম চোখে চোখ রেখে রাজ্যপালকে এই চ্যালেঞ্জটা করছেন যে রাজ্যপাল এখনো কেন যাচ্ছে না? আপনি স্লোগান তুলেছেন তো যে রাজ্যপালকে সন্দেশখালী যেতে হবে, আধা সেনা নামাতে হবে। আমি মহামান্য রাজ্যপালের কাছে দাবি করতেই পারি লিডার অব অপোজিশন হিসেবে, আমাদের 2,28,00,000 হিন্দু ভোটার জিতিয়েছে, মুসলিমরা আমাদের ভোট দেয়নি। মমতা ব্যানার্জি তাদের এনআরসির ভয় দেখিয়েছে। ডিটেনশন ক্যাম্পে আমরা পাঠিয়ে দেব। কোন বিজেপি রুল স্টেটে মুসলমানকে তাড়ানো হয়েছে? আমাদের যে 2,28,00,000 হিন্দু ভোটার ভোট নিয়ে কি আপনাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, এটা মমতা ব্যানার্জির ক্রিয়েশন। এখনো ভুল বুঝে কিছু মুসলিম ওনার সঙ্গে ওনার মিছিল মিটিংয়ে যায় না। আনফরচুনেট, শিক্ষা পায়নি, স্বাস্থ্য পায়নি, চাকরি দেয়নি। গুজরাটের মুসলিমদের দেখুন, ব্যবসা করছে, শিক্ষা, ধর্ম, স্বাস্থ্য, কে বাধা দিয়েছে? যোগীজির রাজ্যে কি ঈদ হয় না? হেমন্ত বিশ্ব শর্মার রাজ্যে কি 40% মুসলিম নেই? মিথ্যে কথা, কমপ্লিটলি মিথ্যে কথা। এবং মোদিজির যে 63টা জনকল্যাণকর প্রোগ্রাম, এই প্রোগ্রাম কে বেনিফিটেড? 14 কোটি শৌচালয় দিয়েছেন, ইজ্জত ঘর। আপনি 2 কোটির বেশি মুসলিম আছে, 10 কোটির বেশি পিএম, 13 কোটি পিএম কিষাণ সম্মান দিয়ে দিয়েছে, 3 কোটি মুসলিম আছে। তো মুসলিমদেরকে আপনারা ভয় দেখিয়ে মুসলিম বিদ্বেষী, আমরা মুসলিমদেরকে ভয় দেখাই। ব্র্যান্ডিং তো আমরা জয় শ্রীরাম বলি, উনি আমাদের আরাধ্য দেবতা। আমরা বলি তো, হিন্দুরা জয় শ্রীরাম বলবো, আমাদের ভগবান, আর মুসলিমরা রামরাজ্য চাইবে। রামরাজ্য মানে কি? সুশাসন আর সুরক্ষা। রামরাজ্য মানে কি? পেটে ভাত, হাতে কাজ, মাথায় চাঁদ। কোন মুসলিম জনগণ চায় না? আপনি বলুন তো, এই রাজ্যে 3 কোটির বেশি মুসলিম জনগণ আছে, 100টা গুন্ডা মাফিয়া, তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল গুনে গুনে। এই যে মডেল আরাবুল, শকত, জাহাঙ্গীর, রাজা গাজী, শহীদুল গাজী, শাহজাহান, এই বাকিবুর রহমান, এই মডেল গোটা রাজ্যে 100টা লোক বড় লোক হয়েছে। এবং তারা দাবিয়ে রেখেছে এই গরিব লোকগুলোকে, গরিব থেকে গরিব হয়েছে মুসলিমরা, তফসিলিরা এবং অন্যরা। সেক্ষেত্রে আপনার মুসলিমদের মধ্যে উনি ক্রিয়েট করেছেন। তাই যে কথা আমি বলছিলাম, যে এই 2,28,00,000 হিন্দু ভোটারের ভোটে 77 জন বিজেপির এমএলএ জিতেছে। আমাদের দায়িত্ব নেই? আমরা কোথায় যাব? নবান্নতে ঢুকতে দেবে না। আমি একবার ঢুকে পড়েছিলাম, তারপরে তো কি হয়েছে আপনি জানেন। নবান্নতে ঢুকতে দেবে না, সব জায়গায় লোক আছে। নবান্নতে লোক আছে, নবান্নের ভেতরের খবরও আপনি পান? মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার লোক আছে। তা আপনার বিধানসভায় বলতে দেবে না। আপনি বলুন তো, স্বরাষ্ট্র দপ্তরের বাজেট গিলোটিনে যায় কেন? স্বরাষ্ট্র দপ্তরের প্রশ্ন উত্তর বিধায়কদেরকে নেওয়া হয় না কেন? বলবেন কোন জায়গায়? 144 করেছে সন্দেশখালীতে, আপনার যেই ব্রিজ শুরু হয়েছে ওখানে আজ থেকে ঘিরে আরম্ভ করেছে। আমাদের জোনাল লিডার, ডিস্ট্রিক্ট লিডারদের আটকেছে। কালকে যারা যাবে আটকাবে, পরশু আমরা যাব, আমাদের আটকাবে। তা গভর্নরের তো সংবিধানের 1 নম্বর, দেখুন এটা পার্সোনাল কোনো নাম নিয়ে আলোচনা নয়। অনারেবল গভর্নর হচ্ছে আমাদের সংবিধানের প্রোটেক্টর, আর মুখ্যমন্ত্রী হচ্ছে প্রশাসক। এই দুটো জায়গা সংবিধান আলাদা করে দিয়েছে। যে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হচ্ছে চিফ মিনিস্টার অফ দি স্টেট, আর কনস্টিটিউশন হেড হচ্ছে গভর্নর। কাজ ভাগ করা আছে। আপনি বলছেন ওখানে ওখানে লঙ্ঘন করে আপনি রাজভবনের সামনে বসে পড়তে পারেন না? না, গভর্নর সাহেবের তো প্রপার রিয়াক্ট করা উচিত।
যেমন তিনি আমরা আসার পরে আমাদের কথাই করেছেন বলছি না, উই আর হ্যাপি যে ইনিশিয়ালি তিনি রিপোর্ট চেয়েছেন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারির কাছে। আমরা চাই উনি কড়া স্টেটমেন্ট দিক। উনি তো পুলিশকে কন্ট্রোল করতে পারবেন না, উনি অ্যাডভাইসার। কিন্তু উনার পোস্ট থেকে এই ঘটনা, এই যে আমার কথাই নয়, আপনার চ্যানেল বা অন্য মিডিয়া হাউসগুলো থেকে এই যে মহিলাদের যন্ত্রণার কথাগুলো আসছে, ইনি একজন গুড অথার, ভালো বই লেখেন, অনেক গুণের অধিকারী, শিক্ষিত মানুষ, এবং এই একজন গভর্নর আমরা পেয়েছি যিনি কেরালায় সিপিএম মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন, মনমোহন সিংয়ের সঙ্গে কাজ করেছেন, আবার নরেন্দ্র মোদীজিরও ব্যাক অফিসে অনেক কাজ ওনার কন্ট্রিবিউশন। কিন্তু আপনারা কি বেশি করে কোর্ট, সিবিআই, ইডি, মানবাধিকার কমিশন, এই কমিশন, ওই কমিশন, রাজ্যপাল, এই নির্ভর হয়ে যাচ্ছে না? বিরোধী দলগুলো কি খুব বেশি করে এই ধরনের স্বায়ত্তশাসিত শাসিত যে সমস্ত বডি আছে তার নির্ভর হচ্ছে না? আপনাদের নিজেদের লক্ষ্যতা আপনারা অবরুদ্ধ করে দিচ্ছেন না কেন? আপনারা বিভিন্ন জায়গাতে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যখন বিরোধী দলে ছিলেন আপনারা নিজেকে মূল্যায়ন করুন তো, তৃণমূলে যখন ছিলেন এবং এই মুহূর্তে আপনি যখন এখানে বিরোধী দলনেতা, সেম কাজ করতে পারছেন? আমাদের কর্পোরেট ভাষাতে বলা হয় পারফরমেন্সের জায়গা, আমাদের পারফরমেন্স কেয়ারে কি আমরা ম্যাচ করাতে পারি? না না না, বিজেপি তার রাজনৈতিক যে লাইন অনুযায়ী বা পদ্ধতি অনুযায়ী বিজেপি খুব রেসপন্সিবল অপোজিশন, নো সেটিং অপোজিশনের কাজ করছে। নো সেটিং অপোজিশন, নো সেটিং এ 2011 পর থেকে সিপিএম এর অপোজিশন, 2016 থেকে কংগ্রেসের অপোজিশন লোক দেখেছে। মানে আপনি বলছেন কোনো সেটিং হয়নি? না না না, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। কোনো সেটিং হয় না না না, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। আমাদের প্রতিদিনের ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন। এবারে মমতা ব্যানার্জি গিয়ে অ্যাসেম্বলি ভেঙে দিচ্ছে। আমি অ্যাসেম্বলি ভাঙতে পারবো না, বিজেপির কালচারে এটা নেই। আজকে মাধ্যমিক পরীক্ষা আপনি হঠাৎ করে গোটা রাজ্যে বাস আটকে দিতে পারেন না। মমতা ব্যানার্জির যে ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড, এবং এর জন্য অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য দায়ী। কিরম করে দায়ী? আমারই তখনই মনে হয়েছিল নন্দীগ্রাম ইজ এ সেপারেট থিং। নন্দীগ্রামে লক্ষণ শেঠের এইচডি এর নোটিফিকেশনকে বুদ্ধবাবু হিমসেলফই নবান্নতে গেটে দাঁড়িয়ে বলেছিল অচিরাচরিত নোটিশ, ছেড়ে ফেলে দিন। কারণ ল্যান্ড অ্যাকুইজিশন নোটিশ কালেক্টররা করে, এইচডিএ করতে পারে না, মানে নোটিফাইড অথরিটি। এটা উনি নিজে বলেছিলেন, কিন্তু উনার পার্টি উনার কথা শোনেননি। বুদ্ধবাবুর আমি প্রশংসা করছি না, বুদ্ধবাবুর উদারতার জন্যই মমতা ব্যানার্জি আজকে এই নোংরামিটা করতে পারতেন সেদিন। আপনি আজ বলছেন যে সেই দিন বুদ্ধ ভট্টাচার্যের না না, উনার উচিত ছিল সরিয়ে দেওয়া, মমতা ব্যানার্জিকে তুলে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া, জাতীয় সড়ক অবরোধ করে। 14ই মার্চ নন্দীগ্রামই তো আসল এপি সেন্টার। কিন্তু আমি যার সাথে বসে কথা বলছি সেই তো নন্দীগ্রামের অন্যতম মাস্টার মাইন্ড। না না, নন্দীগ্রাম তো জেনুইন। আমি নন্দীগ্রাম সঙ্গে ছিলাম বলে বলছি না, নন্দীগ্রামে নোটিশটাও ইললিগাল। 14ই মার্চ 2007 ওই কার্নেজ হওয়ার পরে 19 মার্চ নোটিশটাকে তুলে দেয়। আপনারা বকটুই সন্দেশখালীতে এরকম ভাবে আন্দোলন করে তুলতে পেরেছেন? সন্দেশখালীতে, বকটুইতে পেরেছেন? না, সন্দেশখালী তো হয়েছে, সেটা তো স্বতঃস্ফূর্ত আন্দোলনটা হয়েছে। বিজেপির লাভ কি? ভরসার জায়গা আছে বলে বিজেপির লাভ, বিজেপির লাভের ক্ষতিটা আমরা দেখছি না। বকটুইতে মুসলমান মহিলা শিশু পুড়িয়েছে, লাভ ক্ষতি নেই। মমতা যাওয়ার আগে আমি 55 জনকে নিয়ে গেছি। ওই কারণে বকটুইতে গণহত্যার বর্ষপূর্তিতে আশিস ব্যানার্জিকে তাড়া করেছে আর শুভেন্দু অধিকারীকে মালা পরিয়েছে। গ্রেপ্তার উত্তম সর্দার, সাসপেনশনের পরে গ্রেপ্তার উত্তম। সন্দেশখালীতে মহিলাদের উপরে অত্যাচারের অভিযোগ উত্তম, শিবু, শাহজাহানের বিরুদ্ধে একের পর এক প্রতিবাদে গর্জে ওঠে সন্দেশখালী। সাসপেনশনের পরে এবার গ্রেপ্তার উত্তম সর্দার। এই শাহজাহানের অন্যতম সাগরেদ এই উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেশখালীতে মহিলাদের উপরে নিরন্তর অত্যাচারের অভিযোগ এই উত্তম সর্দারের বিরুদ্ধে। তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল দল, আর এই সাসপেনশনের পরেই গ্রেপ্তার উত্তম সর্দার।
সন্দেশখালীতে মহিলাদের উপরে অত্যাচারের অভিযোগ বারবার উঠে এসেছে উত্তম সর্দারের বিরুদ্ধে। উত্তম, শিবু, শাহজাহানদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছে সন্দেশখালীর মহিলারা। অবশেষে গ্রেফতার এই উত্তম সর্দার। সাসপেনশনের পরেই গ্রেফতার এই উত্তম সর্দার। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, ঠিক কিভাবে গ্রেফতার করা হলো উত্তম সর্দারকে? দেখো, একবারই যেটা জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে কিন্তু পুলিশের তরফ থেকে একটা অভিযান চালানো হচ্ছিল সন্দেশখালী, ধামাখালী সহ যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে, যেখানে মূলত এই শাহজাহান, উত্তম এবং শিবু এদের কার্যত বিভিন্ন রকমের ক্লাব বা বিভিন্ন রকমের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ছিল সেই জায়গাগুলোতে তল্লাশি চালানো হচ্ছিল এবং তাদের যারা ক্লোজ অ্যাসোসিয়েট ছিল তাদেরকেও কিন্তু ট্র্যাকের মধ্যে রাখা হয়েছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে উত্তম সর্দার, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হচ্ছে। সন্দেশখালীতে অন্যতম যারা অভিযুক্ত অর্থাৎ উত্তম, শিবু এবং শেখ শাহজাহান, তার মধ্যে কিন্তু উত্তম সর্দার, তাকে কিন্তু আজকে দুপুরবেলায় তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছিল। বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থেকে বেরোনোর পরেই অর্থাৎ সাসপেন্ড হওয়ার পরেই কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করলো পুলিশ। এবং যেটা অভিযোগ উঠছিল যে যখনই এলাকাবাসীরা থানায় অভিযোগ জানাতে যেত, পরপর তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হতো যে উত্তমের কাছে চলে যেতে বা শিবুর কাছে চলে যেতে, তারা বিচার করবে। অর্থাৎ তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকমের অভিযোগ পুলিশ নিতে নারাজ ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশই কিন্তু উত্তম সর্দারকে গ্রেপ্তার করলো এবং খুব কাকতালীয়ভাবে আজকে দুপুরবেলায় কিন্তু তাদেরকে সাসপেন্ড করা, উত্তমকে কিন্তু সাসপেন্ড করা, উত্তম সর্দারকে, এবং 6 বছরের জন্য তৃণমূল তাকে সাসপেন্ড করে। এবং ঠিক দেখা যায় যদি রাত্রির মানে সন্ধ্যে গড়াতে না গড়াতেই তাকে কিন্তু অ্যারেস্ট করলো পুলিশ। এবং এদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছিল এরা মানুষের সম্পত্তি দখল করে নিয়েছে, জমি দখল করে নিয়েছে, কারোর চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে সেই জমি নষ্ট করে দিয়েছে। এবং এছাড়াও একাধিক অভিযোগ উঠেছিল, মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ ছিল এদের। এবং সেই উত্তম সর্দারকে কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, যেটা পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু ইতিমধ্যেই থানায় নিয়ে গেছে এবং জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও একদিকে চলছে। আগামীকাল তাকে কিন্তু আদালতে পেশ করা হবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি অর্ণব মজুমদারের সঙ্গে। আমরা আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর শুভ্রাংশু। শুভ্রাংশু, উত্তম সর্দার অবশেষে গ্রেফতার হলো। দেখো, আমরা কিছুক্ষণ আগে রিপাবলিকে আমরা একটা খবর আপডেট করি, বিকাশ সিং গ্রেপ্তার করা হয়েছে, বিজেপির কনভেনার। কিন্তু সাধারণ মানুষের ওখানে আমরা বারবার দেখেছি, রিপাবলিকে যে খবর বারবার দেখানো হয়েছে উত্তম সর্দার অত্যাচারের কথা, এবং সাধারণ মানুষ পথে নেমে এসে হাজারে হাজারে মানুষ, কিন্তু পুলিশ উত্তম সর্দারকে খুঁজে পাচ্ছিল না। বিকাশ সিং এর গ্রেপ্তারের খবরটা, আটকের খবরটা যখন আমরা রিপাবলিকে দেখাই, তার কিছুক্ষণ পরেই আমরা ফোন করি বসিরহাট জেলা পুলিশ সুপারকে। ফোন করার পর তিনি কিছুক্ষণের মধ্যেই আমাকে জানান যে গ্রেপ্তার করা হয়েছে উত্তম সর্দারকে। সাধারণ মানুষের যে দাবি, যে অত্যাচারের কথা গোটা বাংলা দেখেছে রিপাবলিকের পর্দায়, গোটা বাংলা দেখেছে কিভাবে অত্যাচার করত উত্তম সর্দার। মানুষ খুল্লা বলে দিয়েছে উত্তম সর্দার কিভাবে সাধারণ মানুষের অত্যাচার চালাতো। পুলিশ এতদিন অব্দি নিশ্চুপ ছিল। তারপর একটা অর্ণব যে কথাটা বললো যে তৃণমূলের তরফ থেকে উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এবং তারপর পরেই সাধারণ মানুষ যেটা চাইছিল, বারবার যেটা চাইছিল, দুষ্টের দমন হোক, এই যে ন্যায় চাইছিল পুলিশের কাছে, পুলিশের যে নিস্তব্ধতা, পুলিশের যে উদাসীনতা, যেটা মানুষকে বিহ্বল করে তুলেছিল। কি হচ্ছে বসিরহাটে, কি হচ্ছে সন্দেশখালীতে, এতক্ষণ পর যদিও শাহজাহানের টিকিটও খুঁজে পায়নি পুলিশ, কিন্তু মানুষ যখন শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে রাস্তায় নামলো, এত জনমত যেন পুলিশকে বাধ্য করলো বলছি আমি উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে। আমাকে পুলিশ একটু আগে পুলিশ সুপার বললেন যে গ্রেপ্তার হয়েছে, তার মুখেও যেন একটা খুশির কথা, হ্যাঁ গ্রেপ্তার হয়েছে উত্তম সর্দার। আমি ঠিক যেভাবে বলছি পুলিশ সুপারও সে একইভাবে কথা, উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে। কেন তাহলে এতদিন গ্রেপ্তার হয়নি, এই প্রশ্নটা বারবার উঠবে। তবুও একটা সুখবর, এত জনমত, এত যে জনপ্লাবন, এত যে জনবিস্ফোরণ,
মানে অন্যায় যে হয়েছে সেই অন্যায়ের সামান্যতম হলেও একটা শুরু হওয়া, গ্রেপ্তার হয়েছে উত্তম সর্দার। নিঃসন্দেহে শুভ্রাংশু, জনরোষ আশ্রয় পড়েছিল, মানুষজনের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই প্রতিবাদের কাছে কি এবার অধম উত্তম পুলিশের জালে? অধম উত্তম সেই যে উত্তম এতদিন সত্যি উত্তম ছিল, যাকে নিয়ে যে শাহজাহানের যে বাহিনী গোটা অঞ্চল যে কাঁপতো, আমরা সেই কাঁপার কথা শুনেছি। ওখানকার মহিলারা সবার সামনে খুল্লা রিপাবলিকের পর্দায় বলে দিয়েছে, মানুষ জেনে গেছে সন্দেশখালীতে কি হতো, কোনো কিছু আর লুকানোর কিছু নেই, প্যান্ডোরা বাক্সটা খুলে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে সত্যি কথা বলতে কি আর কিছু করানো ছিল না, শাক দিয়ে আর মাছ ঢাকা যাচ্ছিল না, অত শাক পাওয়া যাচ্ছিল না, মাছের আষ্টে গন্ধ লুকানোর। এই অবস্থায় দাঁড়িয়ে পুলিশ জানালো উত্তম সর্দার অ্যারেস্ট। সেই উত্তম সর্দার মনে আছে যেদিন প্রথম রিপাবলিকের পর্দায় আমরা দেখালাম উত্তম সর্দারের বাড়ি ভাঙচুরের ঘটনা, তার আগের দিন হাজার পোল্ট্রি ফার্ম আগুন দেওয়ার কথা, সেদিনও কিন্তু উত্তম সর্দার আহত হয়েছিল, জখম হয়েছিল। পুলিশ সাধারণ মানুষ বলে দেখেছে, সবার সামনে দেখা হয়েছিল পুলিশ উত্তম সর্দারকে নিয়ে যাচ্ছে, সবাই ভেবেছিল উত্তম সর্দারকে পুলিশ আটক করেছে, কিন্তু কোনো এক অজানা কারণে পুলিশ তার পরের দিনই বলে দিল উত্তম সর্দারকে রেস্কিউ করা হয়েছিল। তারপর হাবিশ কোথায় গেছে উত্তম সর্দার? এতদিন পরে আজ এখন এই মুহূর্তে পুলিশ সুপার নিজের মুখে জানালেন উত্তম সর্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিঃসন্দেহে শুভ্রাংশু, মানুষজনের যে জনরোষ, শিবু হাজরার পোল্ট্রি ফার্মে একের পর এক আগুন, বাগান বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখেছিলাম, দল সাসপেন্ড করেছিল উত্তম সর্দারকে, তারপরেও মানুষ ফুঁসছিল, ক্ষোভের আগুনে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী। এক কথায় বলা যেতে পারে পাবলিকের মারই তাহলে শেষ কথা বললো শুভ্রাংশু। হ্যাঁ, এটাই তো ঘটনা, এটাই তো দেখা গেল, এটাই তো বোঝা গেল, এটাই তো জানতে গেল যে যতক্ষণ না গ্রিন সিগন্যাল উঠলো, যতক্ষণ না সবুজ পতাকাটা দিতে পেলে পুলিশ, যতক্ষণ না তৃণমূল থেকে উত্তম সর্দারকে সাসপেন্ড করে দেওয়া হলো, ততক্ষণ পর্যন্ত কুটোটিও নড়েনি, ততক্ষণও পুলিশ সেই পুলিশ কিচ্ছুটি করেনি। যেদিন উত্তম সর্দারকে সাধারণ মানুষরা ধরে নিয়ে গিয়েছিল, সাধারণ মানুষরা আজকে নিয়ে গেছিল, সেদিন পুলিশ সাধারণ মানুষকে বলেছিল ঠিক আছে আমরা উত্তম সর্দারকে ধরে নিয়ে যাচ্ছি, পুলিশ নিয়ে গিয়েছিল। আসলে পুলিশ উত্তম সর্দারকে রেস্কিউ করেছিল এবং সাধারণ মানুষের সেই জনক্ষোভের হাত থেকে উত্তম সর্দারকে বাঁচিয়ে নিয়ে গেছিল। দিয়ে উত্তম সর্দার যে কোথায় ছিল কেউ জানে না। আজকে যখন এই জনপ্লাবন, জনক্ষোভ রিপাবলিকের পর্দায়, বারবার রিপাবলিক দেখাচ্ছে, সাধারণ মানুষের প্রতিটি কথা, প্রতিটি শব্দ তুলে ধরছে মানুষের সামনে, যখন গোটা বাংলা দেখতে পাচ্ছে কি অত্যাচার হচ্ছে, তখন কি হলো? তখন যেটা হলো, তৃণমূল বলল উত্তম সর্দারকে 6 বছরের একেবারে শুভ্রাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। বিকাশ সিং এর স্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। অবশেষে উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, কি বলবেন, প্রাথমিক প্রতিক্রিয়া আপনার? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে দিদি পাচ্ছেন? বলুন। উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো এই মুহূর্তে। উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে শুনে খুব খুশি হয়েছে দিদি, কিন্তু আমরা চাইছি ওর যেন যাবজ্জীবন জেল হয়, ও যেন আর না বেরোতে পারে। মানুষের যা ক্ষতি করেছে, এখনো পর্যন্ত যা করে যাচ্ছে, সাধারণ মানুষকে এই জেলে পাঠাচ্ছে, মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই উত্তম সর্দার, শিবু হাজরা, শাহজাহান, এদের অবিলম্বে গ্রেফতার চাই দিদি। আপনার স্বামীকে আটক করা হলো, আপনার স্বামীকে আটকের পর আপনারা গর্জে উঠেছিলেন, অবশেষে উত্তম সর্দার গ্রেফতার হলো, কোথাও গিয়ে কি এবার একটু হলেও আশার আলো তৈরি হয়েছে আপনাদের চোখে মুখে? হ্যাঁ, একটু শান্তি পাচ্ছি।
কিন্তু ও যেন ছাড়া না পায় এইটা দেখবেন আপনারা। আপনারা প্রথমে আর শাহজাহানকে দিবেন। হ্যাঁ বলুন, আপনারা প্রথমে এবার ক্ষোভ শিবু উগরে হাজরা দিয়েছিলেন। শাহজাহান, হ্যাঁ দিদি, হ্যাঁ আপনারা প্রথমেই ক্ষোভ হ্যালো। উগরে দিয়েছিলেন যে 6 বছরের জন্য কেন সাসপেন্ড করা হয়েছে, কেন গ্রেফতার করা হচ্ছে না, এই প্রতিবাদ এই দাবি আপনারা বারবার করেছিলেন, অবশেষে গ্রেফতার হলো। হ্যাঁ গ্রেপ্তার হয়েছে শুনে আমরা খুব আনন্দিত, খুব খুশি। আপনার স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো, আটক করা হলো, আপনারা একের পর এক অভিযোগ করেছিলেন, ঠিক কি ছবি ধরা পড়েছিল সেই মুহূর্তে? আজকে সন্ধ্যাবেলায় আমার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোথায় নিয়ে গেছে সেটাই আমি জানতে পারিনি, কারণ আমরা তো পুলিশের উপর ভরসা করতে পারছি না। স্বামীকে যে আটক করেছে, আটক করে নিয়ে গিয়ে কোনো মোস্তানের হাতে তুলে দেয়নি, এটাই তো বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু এখন খবরে দেখছি যে আমার স্বামীকে দেখাচ্ছে। সম্প্রতি বিকাশ বাবুকে, বিকাশ সিংকে আটক করা হয়েছে নাকি গ্রেফতার করা হয়েছে, পুলিশ কি বলছে, পুলিশ কি অভিযোগ করছে? পুলিশ কিছুই বলছে না, এতক্ষণ ধরে পুলিশ কোনো কথাই বলেনি। আমি তো যোগাযোগ করেছি আমার নেতৃত্বদের সঙ্গে, কিন্তু ওনারা কোনো খবরই দিতে পারছেন না, বলছেন যে কোথায় আছে এটা আমরা বলতে পারবো না। বিকাশ বাবুকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আপনি কি কিছু জানেন, কোথায় রাখা হচ্ছে তাকে এই মুহূর্তে? না, জানি না। আমি জানার আপনি চেষ্টা কার কার করছি, সঙ্গে কিন্তু যোগাযোগ ওনারা করছেন? বলতে চাইছেন না। আপনি কার কার সঙ্গে আমাদের যোগাযোগ দলের করছেন? আমাদের দলের নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করছি, সমিতা আছে, সমিতার সাথে কথা বলেছি। আপনি বারবার বলছেন যে পুলিশ কিছুই জানাচ্ছে না, সেক্ষেত্রে দলের সঙ্গে যোগাযোগ করেছে, দল কি পুলিশের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেছে? দলের পক্ষ থেকে কি কিছু জানানো হয়েছে এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত কিছু জানায়নি। দল থেকে ফোন করেছিলেন ওনারা, উনি বলেছেন যে আপনাদেরকে জানাতে বাধ্য নই, কোথায় রেখেছি আপনাদেরকে জানাতে বাধ্য নই। আপনি নিজে পুলিশের সঙ্গে কথা বলেছিলেন? আমি এখনো যাইনি, তবে যাব। মানে আপনার পরিবারের সদস্যরা কথা বলেছিল, তখন পুলিশ কি জানাচ্ছে? পুলিশ জানাচ্ছে আমরা বলতে পারবো না কোথায় আছে। তাহলে জানে কে? পুলিশ যদি বলছে যে আমি জানাতে পারবো না, তাহলে জানে কে? তাহলে বাড়ি থেকে আচমকা তুলে নিয়ে যাওয়া হলো, পুলিশ বলছে জানে না, তাহলে জানেটা কি? পুলিশের কাছে উত্তরটা বারবার আপনারা চেয়েছেন। বাড়ি থেকে যখন তুলে নিয়ে যায় কেউ ছিল না, আমিও ছিলাম না বাড়িতে। আমি ওই জন্য তো আশঙ্কায় আছি, ওনারা নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন নিঃসন্দেহে কিন্তু বলতেই চাইছে না ওনারা। আচ্ছা, উত্তম সর্দার গ্রেফতার হলো, যাদের দিকে বারবার অভিযোগের আঙুল আপনারা তুলেছিলেন, সেই যে উত্তম সর্দার যে গ্রেফতার হলো, কি মনে হয় আপনাদের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই প্রতিবাদের জন্যই কি গ্রেফতার হলো? এতদিন গ্রেফতার হয়নি, আজ গ্রেফতার হলো। আমাদের আন্দোলনের জন্যই গ্রেফতার হয়েছে। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? ওনার যাবজ্জীবন চাইছি। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আটক বিকাশ সিং এর স্ত্রী স্বপ্না সিং এর সঙ্গে। পুলিশ প্রশাসন কিচ্ছু জানে না, আচমকাই বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে এখনো পর্যন্ত খোঁজ নেই কোথায় রয়েছে তার স্বামী। এমন পরিস্থিতি তৈরি হচ্ছে সন্দেশখালীতে। তবে এখন যে উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন সন্দেশখালীর বাসিন্দারা। দিনের পর দিন অত্যাচারের অভিযোগ তারা করে এসেছেন, কখনো মহিলাদের উপরে নির্যাতন, কখনো একের পর এক মামলায় ভুয়োভাবে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ করা হচ্ছে। এই উত্তম সর্দার শেখ শাহজাহানের অন্যতম শাগরেদ এই উত্তম সর্দার এবং শিবু হাজরা, যেখানে স্বতঃস্ফূর্ত মানুষের জনরোষ বারবার সামনে আসছে। একাধিক অভিযোগে গ্রেফতার করা হচ্ছে উত্তম সর্দারকে। এই বিকাশ সিং আচমকাই বাড়ি থেকে আটক করা হয়েছিল এই বিকাশ সিংকে, তবে আটক নাকি গ্রেফতার তা এখনো পর্যন্ত স্পষ্ট বলা হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন। আপনার এখানে বসতে বসতে মেসেজ এলো ভারতীয় জনতা পার্টির 30 বছরের কার্যকর্তা, আমাদের ওখানকার লোকসভার কনভেনার বিকাশ সিংকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হবে। বেছে বেছে হিন্দু নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল 14 জনকে ধরেছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আপনি আবার এখানে হিন্দু মুসলিমের জায়গা নিয়ে আসছেন, কেন করছেন? এমনকি ডাকাত উত্তম সর্দারকে যে সাসপেন্ড করেছে, উত্তম সর্দার বলেই শাহজাহানকে সাসপেন্ড করতে পারে, যে শাহজাহান ইডির আধিকারিকদের হামলা করেছে তাকে সাসপেন্ড করার সাহস দেখাতে পারেনি মমতা ব্যানার্জি।